তাই সব খাবার হোটেল থেকে আনিয়েছি। খুব ভালো। হ্যাঁ, খুব ভালো করেছে। আরে বাবা, সেই মায়ের সময় কি যা কষ্টটা হয়েছিল না, তোরে বাবা। এই নদীটা, হ্যাঁ, ভালো হয়েছে। আর আপনি চান্স হয়, হ্যাঁ, সত্যি বড়াই ব্যাপারগুলো না দারুণ। খুব পছন্দ। হ্যাঁ, এটা করুন। তেল মেরে কোনো লাভ নেই। এই সব কিনতে যা খরচা হয়েছে তার 4 ভাগ হবে। 4 ভাগ বিল রাখা আছে মহিলার কাছে। হ্যাঁ, এই তো 1170 টাকা। আচ্ছা দাদা, আমাদের সঙ্গে আলোচনা না করে 100 টাকা খরচ করে দিলে? বলি এই শোকের বাড়িতে এই ধরনের দামি দামি রেস্টুরেন্টে খাওয়া কি দরকার ছিল বলতো? এখন যদি তোমাদের ইচ্ছা হয় শুনে আমার অস্ত্র হবে, ঠিক পেয়েছো? খাচ্ছিস তো একেবারে গরুর মতন হাম 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 হাম। নিয়ে বলছিস কি দরকার ছিল? আমি তখনই বলেছিলাম বড়দা, ওদের জন্য কিচ্ছু করতে যেও না, ওরা সবাই খাবে আর দোষ চাপবে তোমার ঘাড়ে। সে তো বড়টা আনিয়েছে বলে খাচ্ছে। শোন, বিল না দিস নো প্রবলেম, কিন্তু টাকা কি করে আদায় করতে হয় বুঝলি, সেসব আমার জানা আছে। এখন তোমাদের খাওয়া হলো না, ধন্য পেট করে, ধন্য পেট বাবা। ওইদিকে সময় বলা এতটুকু বড়, তাদের চলো নাকি বাবা যে কোনো সময় পাঠাবে। বেশি বড় বড় কথা বলিস না। ও পেট যেমন আমাদের তেমনি তোর। এই 5 চামচ বিরিয়ানি, 2 প্লেট চিলি চিকেন যেভাবে পেটে ঢুকালি বহুত চোখ কপালে উঠে গিয়েছিল। তাও তো বৌদির মতো চেহারা করতে পারলো কেন? বিল সব আমাদের। আমি 1 পয়সা দেবো না। আগে বলছি চাঁদা করে খেতে হবে, তারপর কি খেলাম তার নাই ঠিক। ওই খাবারের মাংস কিনা তাও জানি না। এই খাবার মাংস একদম বলবি না, একদম বলবি না। ও খাবারের মাংস দিন দিন প্লেটে এমন করে চেপে পুটে ফেলে ও ফেলে ধোয়াতে পারে। হাত দিয়ে আমি বটে দেবো এ খাবারের মাংস এ সব করবো। তুই যদি পয়সা না দিস কোনো ব্যাপার না, ওই সম্পত্তি যখন ভাগ হবে না তখন আমরা পয়েন্ট টু পয়েন্ট হিসাব করে আমি সব বুঝে দেবো। তোকে তো বহু বাড়ি আমরা সেটা করা বলেছি। আর একটা ভাই করবি না না আরে তোমাদের আমার খাওয়া দাওয়া হয়নি। আরে দেখো ওদিকে তোমাদের বাবা ব্যাপারটা বোঝো কানাই, ব্যাপারটা বোঝো। তুমি যদি বাবার মৃত্যু সংবাদটা দিয়ে দে তাহলে বেচারি নন্দিতা টার্গেটটা খেতে পারে। তাই একটু স্পষ্ট মুখটা বন্ধ করে দাও। এই বড় বড় ব্যাপারটার জন্য না আমারই যাত্রায় শেষ হয়ে গেছে। আরে আমি কি বলতে আছি তাও বলা হবে যত সব এই মানেই ঝামেলা।
তৈরি করেছিলে প্রভু? যা তোমার বলতে বলো না, দেখি কত বড় মানুষ। রথের দিন ওদিন পা ধরে কাঁদছিলেন, জ্বর লাগিয়ে আমি সব দেখেছি। তুমি আবার পুরুষ। স্টপ বন্দিরা, কি হচ্ছে? এটা একটা একটা শোকের বাড়ি পরিবেশ, শোকের বাড়ি পরিবেশ। আমি কি ভাববে বলতো? আরে বন্ধা, আরে আমি এসব ব্যাপারে এখন কিচ্ছু মনে করবো না। এখন পুরো সব বাড়িতে পুরো মা বাবা এখন সমাজে কি বলো বোঝা হয় কি বলবো? এ না যাই তোমার না যাই তার বেশ বাবা, যেটা বলবো বলে এসেছিলাম সুমিতা, হ্যাঁ সুমিতা আমরা দেখলো ডাক্তার ডেকে নিয়ে আসো। তো ডাক্তার তো ডেকে নিয়ে ডাক্তার এসে স্যামজারাকে দেখে তোকে একটা ইঞ্জেকশন ভাঙা পড়ে বুঝে দিল, বুঝলি? নিয়ে বললো এখন মোটামুটি ঠিক আছে, তবে খুব বেশি করে 3 নম্বরের মতো গুণা আছে। তো যা তোমাদের তো বলা লাগবে, তুমি তো খেটে গিয়ে মানে ভালো করে জানিয়ে তো খেটে নিয়ে একবার বাবার কাছে যাও। আসছি। আচ্ছা প্রমাণ করে গেল, একবারে মিষ্টি মিষ্টি করে দিয়ে গেল। দেবে কানায় মুখ চেপে ধরে তরুকে কাটিয়ে খাস। ওই আগে খেতে একটা স্মার্ট বুঝে ছি ছি। এই দেখ মালা, তুই সব দোষ কিন্তু আমার ঘাড়ে চাপাস। একটা কথা তুই বল, আমরা কেউ কোনোদিন আমাদের বাবাকে আমাদের কাছে নিয়ে যাওয়ার কথা বলেছি? কোনোদিন বলেছি? বলি নাই, বলি নাই। কেন জানিস? বাবা আমাদের কাছে খুব কম দামি ছিল, খুব কম। তুই তো একবার বলে গিয়েছিলিস, তুই বলেছিলিস যে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তুই দেখ, মনে করে দেখ, তুই দেখ। বলেছিল আমার মনে আছে, তুই একবার বলেছিল অপরিষ্কার করে বলেছিল। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায়। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায়। নানা রকম জিনিস আর সব দামি দামি, সবচেয়ে দামি ছিলাম একমাত্র আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ও সুমিতা, আরে এখানে তুমি আমাকে মুখ হাত ধরে বসে আছো? হ্যাঁ, ওদিকে একটা ছেলে মেয়েগুলোকে দেখো, ওরা যদি ওরকম বিন্দাস হয়ে ঘুরে বেড়াতে পারে, তাহলে তুমি কেন আমাকে হাত ধরে বসে আছো? বলো তো হ্যাঁ। কষ্টটাকে কিছুতেই কমাতে পারছি না এখানে। শ্যামজানের কাছে সবসময় আসতাম, আর আমাকে ছাড়া উনি কোনো কাজে এক কদম এগোতেন না। সেই মানুষটা যদি হঠাৎ করে চলে যায়, কষ্ট হয় না? কি বল? হ্যাঁ, এই শোনো না, বলছি তোমার সঙ্গে না অনেক দরকারি কথা আছে, একটু টাইম হবে? কি বল বল। গুরু, গুরু এই করে তুমি চাপা মাখিয়ে নাও। হ্যাঁ? হ্যাঁ, আরে তুমি কেন কেন শুনলাম নাকি তোমাকে নমিন করেছে? কি তাই বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর তো হিন্দি মায়ের পুরনো হয় না, সুন্দর কোথায় আছে তাও তো গুরু তুমি জানো। হ্যাঁ গুরু সাইড করো, আমি আছি তোমার সঙ্গে, যাও। আরে
জানিস শ্যামজাটা আমাকে অনেক কিছু দিয়েছে। ওর ওই সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। কি লোভ নেই? না। উনি কত থেকে একবার সত্যবাদী জিনিস কিনে নেবে কি না লোভ নেই, এটা সব জানা আছে, সব জানা আছে। তোতা ওই সততা না অনেক ধরনের সীমা আছে। তা তুমি কত টাকা সত্য, হ্যাঁ 1 লাখ 2 লাখ নাকি 5 লাখ? টাকা যত বাড়বে এই সততা তত ঠিক হবে। হ্যাঁ, তোমার কথা শুনে মনে হচ্ছে কালকে রাতে বোধহয় রামকৃষ্ণ কথা মিথ্যা বলেছে। শ্যামজাটার ছেলে মেয়েগুলোকে অনেক দিন ধরে দেখছি রে, আর অনেক মানুষকেও দেখলাম। আমার তো বয়স কম হলো না। আচ্ছা কি বলবো এসব কি হবে এসব সম্পত্তি পুরে আমার যা আছে তাই করছে। হ্যাঁ সে তোমার যে আছে তাও কম কিছু নয়। একটা ভাঙা গাড়ি, একটা ইঁদুর ডোবা, বিঘে খানেক জমি, অনেক বড়, অনেক না এসব যে করে বিশাল বড় হয়ে যাবে। আমি বলছি সব কথা ছাপানো ভাগিয়ে না। ওই জমি জায়গা বলি এই সমস্ত কোথায় আছে তা তুমি জানো। আমরা ভিতরে নিচে আছে কিন্তু তাদের বলো আমি সব বিনামে সময়টা সাইড করে দেবো। হ্যাঁ তারপরে কেমন যাও যাবে কাকে কারে করে তখন থেকে ঘ্যান 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 করে যাচ্ছে। একটা কথা মনে রাখবি, তুই আর আমি একদম আমার কিন্তু তোর কাছে কোনোদিন হবে না। Yes. তাহলে আমি শুনলাম তুমি পৌঁছে নাও বাচ্চা। কিন্তু হ্যাঁ একটা কথা বলেছি, শেষ একটা চেষ্টা কিন্তু আমি করব। লিটিগেশন লাগিয়ে আমি অনেক জায়গা থেকে অনেক কিছু আদায় করে নিয়েছি, দেখি এখানে কি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তখন আমাকে দোষ দিতে আপনারা বলেছেন। না না, তুই লিটিগেশন লাগাবার কথাটা ভাব। আমি ওদিক থেকে দেখি। এরকম মুখ পাড়া লোকের জম মেরে দিল। আরে হাতের সামনে একটা ভালো সুযোগ ছিল, পায়ে করে লেগে গেল। সততা দেখাচ্ছে ওরে, এই সততা দিয়ে না পেট ভরা না। সততা এই আপনাদেরকে বলি, আপনাদের যদি কোনো সময় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে টাইট দিতে হয় না, এই সার্ভাতে কিন্তু একবার ডাকতে হয়, পরিষেবা কিন্তু একদম ফ্রি। তখন দেখবে খেলা কেমন হবে। আমি দেখছি কিছু কিছু, কিন্তু যিনি মারা গেছেন তার ছেলেমেয়েরা এসেছে। আচ্ছা আচ্ছা, আপনি বড় বলতেছেন। ঠিক আছে, ডাকুন ওনাদের। তবে তবে আপনিও থেকে যান। না না, আমার থাকার দরকার নেই। বলুন না বাবাজি, তরুণ কই অরুণ দা, কি হলো কিছু বলবেন? আরে বাবা শুনি, তুই নিজেই সিদ্ধান্ত নাও না, এত দ্বিধা করছো কেন? না না, আপনার কথা বলুন না, রয়েছেন আপনারা কথা বলুন, আমি একটু আসছি। নমস্কার। নমস্কার। নমস্কার।
আর আমাদের থাকছি আপনি পাচ্ছেন মিতুলের বরের জন্য সুন্দর একটা বাড়ি এসে বাবু থাকছে না এখানে ওই শ্মশানের যে খাওয়া সবই নিরামিষ পথ পাচ্ছে এখানেও দিচ্ছি এখানে একটা খোল একটা হারমোনিয়াম আর একটা খঞ্জনি সহ একটা 5 জনের পরিমাণের দল। তবে এখানে বাঁধানো ফটো বা অ্যালবাম দিচ্ছি না তার বদলে দিচ্ছি একটা গ্রুপ
আসল কথা হচ্ছে নন্দিতা, ওই সুমিতকে, সুমিতের এই গ্রামের প্রভাব কতটা, কোন পার্টি সে, কোন ক্লাব ওর হাতে আছে কিনা, এগুলো সব আমাদের জানা এবং সেটা এখনই জানা। আমি তোমাদের অনেক আগে বলেছিলাম সুমিতকে বাবার সঙ্গে মিশতে দিও, তোমরা কেউ আমার কথা শুনেছ? এখন আমাদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। কে কপাল চাপড়াবে রে? আমি সব ওই রকম কত সুমিতকে ঘোল খাইয়ে দিচ্ছে। আমার দরকার শুধু একজন প্রতিবেশী, যাকে দিয়ে আমি ওই সুমিতকে তাড়াবো। দাঁড়াও দাঁড়াও, কি বলে? একজন প্রতিবেশী? আচ্ছা দাদা, ওই কানাই বলে দিয়েছিলেন, ও তো সব সময় দেখছি আমাদের ঘরে ঘুরঘুর করছে, ওকে বলে কেমন হয়? হ্যাঁ ঠিক একই বলে দিয়েছে, যে কোনো জটিল কাজে এদের দক্ষতা দেখলে অবাক হয়ে যেতে হয়। তবে আর কোনো কথা না, এক্ষুনি কানাই কানাই জানো তো, এইরকম একটা বিপদের দিনে সবাই যদি ওর কাছে পাওয়া যাবে। হ্যাঁ তোমার সঙ্গে আমার ঝগড়া, কোন মনে করছে আমের ভাগাভাগি, কোন মনে করছে তোমার কাছে কি ভুল আছে? সেন্টারটিকে কোনো এইখানকে ফোকাস দিতে হতো। মালা, হ্যাঁ মালা, এই মালা, কানাই যখন বলছে ওর সঙ্গে তার কোনো ঝগড়া হয়নি, তখন হয়নি, বাস। কানাই, আগে তোমরা আমার কথাটা শোনো, এটা তোমাদের বলবো আসছিলাম। ওই সুমিত, ও কিন্তু তোমাদের সর্বনাশের কারণ হয়ে গেছে। বুঝিস? আমাদের সকলের কথাটা কিরকম ধরে ফেললো? হ্যাঁ, একেই বলে বুদ্ধিমান ছেলে। আমরা সবাই বুঝতে পারছি এই সুমিতটা ক্রমশ সীমা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু বুঝেও কিছু করতে পারছি না। কি করবো? আসলে বাবার সঙ্গে সম্পর্কটা তো বেশ ভালো ছিল না? শুধু তাই না, সুমিত এখানকার লোকাল ছেলে, আমাদের চেয়ে ওর জোর অনেক বেশি। আরে ছাড়ো, লোকাল ওসব লোকাল না চালানি জানি না, যেটা জানি এখানকার কেউ কিন্তু ওকে খুব একটা বেশি পছন্দ করে তো পড়ে। আর আমি যদি আসলে নামি কত সুস্থ করে লেজ গুটিয়ে পাবো। প্লিজ প্লিজ তুমি আমাদেরকে একটু হেল্প করো। কানাই, তুমি আসলে নামো, কেউ তোমাকে বারণ করেনি। কি বারণ করবে কি? আমরা তো সাদরে আহ্বান জানাচ্ছি। বাবু মারা গেছে, মোটামুটি মানসিক অবস্থা তুমি বুঝতেই পারছো। তুমি যদি আমাদের পাশে না থাকো তাহলে কি হবে বুঝতে পারছি। এই তো পারমিশন পেয়ে গেলাম, এইবার শুধু দেখো না বন্ধা,
প্রথম কাজ হলো ওই সুমিতকে এখানে ডেকে একটু ভালো করে পড়তে দাও। 1 মিনিট। অ্যাকশন। সুমিত, সুমিত! সুমিত, কোথাও তো বিয়ে করে তোর মাথাটা একেবারে গেছে। আগে দেখো, নরম করে বলে কিছু হয়নি না, তারপর তো বেঁচেছে কেন? একদম ঠিক কথা বলেছো। ঠিক 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 ঠিক। মিষ্টি করে বলে দেখা যায় আর ভুলেও হতে পারে না। হ্যাঁ এই প্রথমে মিষ্টি, আর না হলে কিন্তু ঘেঁষতি। ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে না সুমিতের সঙ্গে বোঝাপড়া এই সময়টাতে ওই বলে সাইডে দিতে হ্যাঁ হ্যাঁ, না হলো মনে করতে পারে না আমি বলে তোমাদের মাথায় হাত দিয়ে বুঝিয়ে শুনিয়ে আমি চিন্তা করাচ্ছি না বলো আমি সাইডে অরুণদা, অরুণদা বলছি গাড়ি রেডি হয়ে গেছে, খাটিয়া বদল হয়ে গেছে, আর ওই শ্রমিক নতুন কাপড় কিনতে চলে গেছে, আর 8 ঘন্টার মধ্যেই আশা করছি শ্মশানের উদ্দেশ্যে বেরোনো যায়। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো কাজ। কিন্তু সুমিত, তোমাকে একটা কথা বলছি। হ্যাঁ তুমি এবার থেকে যাই করবে, মানে তুমি আমাদের বাড়ির জন্য যা কিছুই করবে, তুমি আমাদের সকলের সঙ্গে একটু আলোচনা করবে। হ্যাঁ, মানে ধরো আমরা তো বাবার নিজের সন্তান, তুই যা কিছুই ঘটবে তার দায় দায়িত্ব সব আমাদের ঘাড়েই করতে হবে না? ঠিক। তাছাড়া তুমি আমাদের রক্তের সম্পর্কের কেউ নও, হ্যাঁ আমাদের আত্মীয় স্বজনরা তোমার ঠিক কিভাবে নেবে সেটাও আমরা বুঝতে পারছি না। তবে দরকার পড়লে তোমাকে আবার ডেকে নেবো, ওর সঙ্গে আলোচনা করবো। ধরো তুমি বাবার ওই বিষয় ছিল তো। আসলে আপনারাই তো বললেন যে সুমিত আমরা কিছু জানি না, তুমি যা ভালো বুঝে করো, তাই তো আমি এইসব কাজ করতে গেলাম। আরেকটা কথা কি জানেন, আমি তো শ্যামলাদার খুব ঘনিষ্ঠ ছিলাম, তো শ্যামলাদার কাছে প্রতিদিন আসতাম, তাই আমি চাইছিলাম শ্যামলাদার শেষটা বুঝতে পারি একটু ভালো করে। না, 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 শোনো, 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 তুমি বিষয়টাকে এইভাবে নিও না। হ্যাঁ আমরা আসলে কেউই তোমাকে আঘাত করতে চাই না। হ্যাঁ, শুনি আসলে কি বলতো, দাদা যেটা বলতে চাইছে, তুমি যখন কোনো কাজ করবে একটু আমাদের সঙ্গে আলোচনা করবে, এই আর তাদের তোমারই সুবিধা হবে। দেখো হ্যাঁ এই ধরো তুমি গাড়ি ভাড়া করে সেই গাড়ি ভাড়া কত নেবে বা সেই গাড়ির সঙ্গে এদিকে যাবে না যাবে একটু বলে নেওয়া। সুমিতা, টাকা পয়সা কিন্তু খুব খারাপ জিনিস, আগুন কি পর করে দেয়। এই তুমি ছাড়াও তো এখানে আরো অনেকে আছে, এই যখন কানায় দেয় আছে, আমি বাবু এসে থেকেই দেখছি কানাইটা খুব চূড়া। বেশ ঠিক আছে, আমি এবার থেকে যা করবো আপনাদের সঙ্গে আলোচনা করি করবো। ঠিক আছে না, একটা কথা ওই যে বলছি যে ওই পাড়ার সব বাড়িগুলো থেকে মানে একটা দুটো করে লোককে বলতে হবে তো শ্মশানে যাওয়ার জন্য। হ্যাঁ, পাড়ার সব বাড়ি থেকে লোক যাবে, মানে হ্যাঁ, এটা কি স্ফূর্তি করতে যাওয়া হচ্ছে নাকি? বরযাত্রী যাওয়া হচ্ছে, পাড়াতে বাড়ি বাড়ি গিয়ে লোক নিমন্ত্রণ করে আসতে হবে। What is this? আবার যাওয়া মানে শুধু যাওয়া নয়, ওই ঘন্টা তিনটে গিলবে সব। হ্যাঁ অবশ্যই এখন আছে একটা বডির পিছনে 50টা লোক, মানে দুটাকে নিয়ে মানে ছেলে খেলা করে। মানে
দরকার নাই, চালিয়ে দাও। এই দেখ করবো সব সময় মাথা মাথা করিস না বুঝলি না, জেনে তরবর করে বাজে স্বভাব গেল। ওই ইঞ্জিনিয়ারিং পাস করলেই না সব জেনে ফেলা যায় না। হ্যাঁ, ওই মাস্টারি করলেই সব জানা যায়, তারপর প্রাইভেটে এমএ। তোর না কোনো পরিস্থিতি জানি না। আরে দাদা, তোমাকে তোমাকে বলে আমার অত বড় ব্যবসা, তার মানে বাবার কাজে বেশ কিছু টাকা খরচ করবে। হ্যাঁ, আমার ফোনে কি বলতে জানি বলে শোন, এবার কিন্তু তোদের বাবার কাজে আমাকে কিন্তু খরচ করতে দিবি। আরে মায়ের সময় তো বলেছিলে খরচ করতে দিস, তখন বাবা দেয়নি, সেটা বাবার ব্যাপার। তোমার বলছি মামা বললেন কাজ করবে, তবে আর কি, হ্যাঁ তাহলে আমার বলা ভুল হয়ে গেছে। দাদা, এখন বল নাই জাগতে হলেও জাগো। এরা ছোট মামা কি বললো সে কথা শোনার ধৈর্য তোর আছে? তোর ওই কাণ্ড কারখানা দেখে না মাথা করে গরম হয়। কি করবো বল? বাবা মারা গেলেন, আর তো আর কিছুই নেই। না হলো না তুমি ছেলে, তোর মতো ছেলেকে আমি একবারে খাই আমি কাটতে দিচ্ছি। বললাম তো ভুল হয়ে গেছে। বেশ বেশ, এখন এই সমস্ত বাদ দে। এখন কথা হচ্ছে গিয়ে যে যাই বলুক আর যাই ঘটে যাক, বাবার মৃতদেহ চিতাই করা যাবে না। ব্যাস, ছোট মামা আসবে, দেখবে, তারপর সেই কথাই আছে না, পুকুরে মেয়েরা ভালো। না গো দিদি, আর শুরু করতে হবে না, কিন্তু মেহমান ঠিক করে যাবে। আরে বাবা, আমি সব বন্দোবস্ত করে এসেছি, এরপর আমাদেরই হবে। কিন্তু মানে আমাদের পরে যারা মৃতদেহ নিয়ে দাঁড়িয়ে আছে তারা কেউ কিছু করলো না। আর এখানকার অফিস সব কিছু মেনে শুনে একটা তাছাড়া এই 8 ঘন্টা 40 মিনিট সময়টা সব কিছু সব টাকা কি করে সম্ভব? ও বাবা, এই যুগে এই যদি পকেটে মানুষ থাকে, এই পৃথিবীতে সব, তাহলে শোনো কি হয়েছে। উফ, আমি প্রথমে এখান থেকে গিয়ে এলাম একটা সোজা শ্মশান অফিসে গিয়ে আমি তো ওদেরকে একটু ভালো করে বুঝিয়ে বললাম যে দাদা, বুঝতে পারছেন না এরকম একটা অবস্থা হয়ে গেছে, একজন মানুষ আসবে শেষ দেখা দেখতে, কিন্তু 8 ঘন্টা থাকে। ও না বাবু, এইভাবে 8 ঘন্টা 40 মিনিট সব আটকে রাখা কোনোভাবেই সম্ভব না। তাহলে আমাদের পরে যাদের বডি আছে ওরা আগে দাওয়া করে নিই, ওরা মানা করবে, তারপরে কথা বলে ভাবছি। আমি তখন বুদ্ধি করে চলে গেলাম সোজা একটা শ্মশানের ডোমের কাছে। সেবার পকেটে একটা করে 200 টাকা নোট দিয়ে দিল। সে আমাকে ফোন নাম্বার দিয়ে ফাঁকা পেয়েছে, হেঁটে আসি করে পালিয়েছে। এবার কি হবে, মামা আসবে দেখে নেবে, তারপর দেখা হলো ও সঙ্গে সঙ্গে চলে আসবে, তাহলে কি হলো আমাদের লাইনও থাকে, মামাও দেখতে পেলে, সব ব্যাপারটা নিয়ে সুস্থ সমাধান হয়ে গেল। কারা তুমি যদি আর না থাকতে তাহলে কি তো অবস্থা হতো আর কি আর হতে বলো, এই সারা রাতটা শ্মশানের ঢুকে
এটা হচ্ছে কি তোমাদের বাবা মানে শেষ ইচ্ছা মানে এই উইল বলবে। কিন্তু আরে তুমি তো এখন আইন সম্মত নয়। আরে বাবা প্রবেট করলেই চলবে। আরে বাবা ও তো জোর করে লিখে না যেতে পারি না। আরে কি লেখা আছে সেটা শোনো না। ফোন করো, আমি ফোন করব। মেয়েরা একটু ক্লেভার হয়। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের বাবার শেষ ইচ্ছা পত্র মানে উইল বলতে পারো। তোমাদের বাবা সব জ্ঞান ঠিক আছে যে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি এই সুমিকে নামে দিয়ে গেছে। তোমাদের ওই বছর বাড়িটা ছাড়া আর কিছুই নেই। আসল কথা তিনি মনে করেছেন যে তোমরা সকলে স্বাবলম্বী স্বাধীন, তোমাদের বাবার সম্পত্তি বিশেষ কিছু দরকার নেই। বরং এই সম্পত্তি সুমিত পেলে সমাজের অনেক মানবতার কাজে লাগাতে পারে। ঠিক এই রকমই যে কিছু একটা হতে পারে আমি সন্দেহ করছিলাম। এটা একেবারে সাধারণ ঘটনা। এই যে সুমিত কত টাকা দিয়েছে বলুন তো? চুপ 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 একদম চুপ, মাথা খারাপ করে দিও না। আমি মুখিয়ে মাথাটা ঠান্ডা যাও, বন্ধুর মেয়ে বলে এই গানটা আমি তোমাকে ছেড়ে দিই। হ্যাঁ, আরে ওকে ধরে কি হবে? ওকে ধরে কি হবে? ওই খচ্চরটাকে ধরে, খচ্চরটাকে। আরে ও তো আমাকে এখন চেনে না। এক্ষুনি যদি তোকে জয় মুখে একটা ফোন করি না, এখানকার পার্টি এসে ওটা ধরে ঠুকিয়ে দিয়ে যাবে। বাবা মনে করে আমাদের কথা এরা কোনো ভালো না। ও চলো চলো ওই সম্পত্তির মুখে ছাই না। চলো এখান থেকে আরে মুখ নাই। আমি তখনই বলেছিলাম সুমিতকে, তোকে আমি ছাড়বো না, তুই দেখে নিস, তোকে তুই তো আমি শেষ থেকে ছাড়বো বলে দিচ্ছি। বেশ বেশ, এখন যাবো। আরে বাবা দামটা শেষ হোক তারপর তো যাবেন নাকি আপনারা? দামটাকে শেষ করতে দিন। ওরে বাবা বাবা পোড়া শেষ হোক বা না হোক আমাদের মত যে বাবা তার যোগ্য সন্তানদের বঞ্চিত করে সে বাবা বাবাই না। চল চল চলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো। আমার এখানে থাকতে এক মুহূর্ত ভালো লাগছে না। আমাদেরকে বাদ দিয়ে বাবা কাছে থাকে না। ভয় লাগে। ছি, ছি, চল, চল, বাবা, ছাই না। চলো, চলো, চলো। এটা আমাদের বৌমা বলেছি যাবে দেখবে চলে আসবে, কোনো কিচ্ছু তো যাবে না। করুন না সুমি কমি কমি যে আছে যাবে করুন। চলো 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 চলো। বাবা না হলে অনেক করেছে, কিন্তু আমরা তো তা করতে পারি না। বাবার নামি কুকুর গঙ্গায় ফেলে তারপর আমরা যাব। এত করলাম আর একটু আমরা করতে পারবো না। আচ্ছা, তোমরা তোমরা তখন থেকে অনেক বড় বড় কথা বলছো। আচ্ছা, তোমরা কি কখনো নিজেদের মুখগুলো এই আয়নাতে একবার ভালো করে দেখেছো? হ্যাঁ, একটা বৃদ্ধ মানুষ এখানে একা পড়ে আছেন। হ্যাঁ, কত রকম সুবিধা অসুবিধা থাকতে পারে এই একবার তোমরা ভেবেছো? অনেক দুঃখে তিনি এরকম একটা উইল করে গেছেন। এই নিয়ে এদের কোনো লাভ নেই। বাবার কাজ সম্পূর্ণ করে নাভি অস্থি গঙ্গায় গিয়ে তারপর তোমরা তাদের বাড়িতে যাও। আচ্ছা, এই ব্যাপারে সুমিতকে তোমরা দোষী করছো কেন? এই ব্যাপারে ও কি করবে? ওর কি করার আছে? আমার কথাগুলো আপনারা একটু শুনুন না বলবেন। চল চল তোর কোনো কথাই শুনবো না। এই, শোন, তোকে না 2 মিনিটে আমি জেলে ঢুকিয়ে দিতে পারি। আর সেই ক্ষমতা আমার আছে জানো? হ্যাঁ, তুই কি ভেবেছিস ওই বাবার সম্পত্তি নকল করে নিয়ে আমাদের বিক্রি করে দিবি? ওরে আমার শ্বশুরের যাচ্ছে আমি খেতে পারবো না। হ্যাঁ অনেক আগে বলছি শুনি, তোকে কিন্তু আমি শেষ করে দিয়ে তারপর ছাড়বো বলে দিচ্ছি, তুই দেখে নিবি। মুখ সামলে রাখতে হবে, এই যে মুখ সামলে কথা বলবে একদম। এই যে বন্ধু আমরা তোমাদের কথা বলছি। অনেকক্ষণ ধরে কথা বলছো। কি ভেবেছো তোমরা? আরে আমাদের বিপদে দিলে পাশে একটা কালিশ মানে কিন্তু এই নয় যে আমরা খারাপ ছেলেকে যা কিছু বলবে সবাই মুখ বুঝে সহ্য করে যাবো। আরে তুমি তো আমাদের পাড়ার গর্ব।
শ্যামজাটার যত অপূর্ণ সব স্বপ্নগুলো আছে সব ওনার আমাকে পূরণ করবো। হ্যাঁ সম্পত্তি সব বেঁচে কুচে উড়ি উড়িয়ে দিয়ে তোমাদের আমি চিনি বাবা খানায় সুমিত পারলেও পারো। তুমি গেলেই তো খুব চিন্তার বিষয় আছে। এরকম মানুষ ছিল না, অত সহজে মানুষকে দেবো। আপনি যদি আমার বংশ পরিচয় জানতেন এসব কথা বলতে পারবেন না। আরে আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ তোমার দাদুর যা মুখিস্তি ছিল পাড়ার লোকে সবাই ভয় পেত। হ্যাঁ বলো, তুমি মুখিস্তি করে হয়তো ব্রিটিশদের দেশ থেকে তাড়িয়েছে। হ্যাঁ আচ্ছা আমার কথাগুলো আপনার শুনুন না। না তোর কোনো কথাই শুনবো না, কোনো কথাই শুনবো না। এই, মা, তোর কাজ করো। এই, তুই ঢোকা। ঠিক করে দাও। এই ঘুমাই না ওই এসে তুই ঘুমো দেখি আছে দাও। আরে ফোন করে কোনো লাভ নেই, ফোন করে কোনো লাভ নেই। বরং তোমরা এই বিষয়ে একটা কেস না 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 কেস করতাম যে তো কিন্তু শ্যামজেরাও ভালো কথা। তিনি আমার কথায় অনেক সমাজমূলক কাজ করছেন। আমাদের ক্লাবের জমিটা রেজিস্ট্রি করে দিয়েছেন, পাশের পুকুরটা দিয়ে দিয়েছেন, আমাকেও অনেক কিছু দিয়েছে। আর আমার কিছু চাই না, এই কাগজটা আমি এখানে ছেড়ে দিই। সব সম্পত্তি নিজের নাম করে দিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ চল আরে আমরা কেন আমি তো এখনো আছি। এই আরে কি চল আরে নাই বাহ, এখন এই সম্পত্তি আমার নামে শুনে আমাকে তেল দিতে আসছিলি, আর যে কিছু সম্পত্তি আমার নামে নেই তুই বলছিস যা চলে যা, তাই তো? ধন্য কানাই রে, ধন্য তুই। এক চড়ে না বিন্দু ঘুরে যাবো মানে বিন্দু না আরে ও কি ভেবেছে জানো, আমি বলে এখন সত্যি সত্যি কি বলতে পারি কেমন ভর্তি দিলাম বলো তো? এ বাপ রে, আমি তো একেবারেই খাবে আমি সত্যি সত্যি ঘুরতে গিয়েছিলাম। আমি তো বুঝতেই পারছি না যে খাবে দেওয়া কি। সত্যি কানাই ছলা করো না, মেয়েরে তো আর নয়। ঠিক আছে ঠিক আছে, চলো ওদিকে যাও তো, নিশ্চয়ই এতক্ষণ শেষ হয়ে গিয়েছে। নাভি বন্ধু গঙ্গায় দিয়ে গঙ্গায় স্নান টান করে শুদ্ধ হয়ে তোমাকে এখন বাড়ি ফিরে যাও। যা হওয়াটা তো হয়েই গেছে। এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। আপনারা দেখলেন তো শ্যামজেঠার মৃত্যু এবং তারপরে তার ছেলে মেয়েদের কর্মকাণ্ড। আসলে কি জানেন, এক সময় মানুষ মৃত্যুকে ভয় পেত, কিন্তু এখন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে থাকা বৃদ্ধ বাবা মারা মৃত্যুকে যেন মনে মনে আহ্বান করছে। যারা কবিগুরুর মতো তারা বলছে, মরণ রে তুমি মম শ্যাম সমান। Oh
আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন